বোনেরা আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেক মা বোনেরা রয়েছেন যাহারা শবে বরাতের নামাজটি আদায় করবেন, কিন্তু এই নফল নামাজগুলো যে আপনারা পড়বেন, যত ইচ্ছে তত রাকাত আপনারা নামাজ পড়তে পারবেন আজকে শবে বরাতের রাত। এই নামাজের সঠিক নিয়তটি আমাদের মধ্যে অনেক মা বোনেরা জানেন না। তা আসুন আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। অনুগ্রহ করে ভিডিওটি শুরু করার পূর্বে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা দীর্ঘদিন যাবত সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ। চলুন শুরু করা যাক। শবে বরাতের নামাজের নিয়ত। নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতি। অনেকেই নিয়ত, সবাই নামাজের নিয়ত, সকল নামাজের নিয়ত একই রকম, একই সিস্টেম। এরপরেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতি লাইলাতিল বারাতি। শুধু এতটুকু পার্থক্য অন্যান্য নামাজের নিয়তের থেকে। লাইলাতিল বারাতিন নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার। যে সমস্ত মা বোনেরা আরবিতে পারেন না, আপনারা বাংলাতে উচ্চারণটি এভাবে করবেন, নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতি লাইলাতিল বারাতি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার। এখন আসেন, যাহারা আরবিতেও পারেন না, আপনারা বাংলাতে নিজ মাতৃভাষায় সোজাসুজি এইভাবে নিয়তটি করবেন, আমি কেবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে শবে বরাতের 2 রাকাত নফল নামাজ আদায় করিবার নিয়ত করিলাম, আল্লাহু আকবার। যতবার 2 রাকাত নফল নামাজ আদায় করবেন ততবার এইভাবে করবেন। দেখুন, শবে বরাতের রাত্রিতে 2 রাকাতের নিয়তে যত বেশি সম্ভব নামাজ আদায় করবেন। এই নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার পড়তে হবে। মনে রাখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, 2 রাকাত করে আপনি যত ইচ্ছে নফল নামাজ পড়বেন। নিয়তটি করার পরে এই নামাজটি পড়ার নিয়মটি হচ্ছে সূরা ফাতিহা পড়বেন, এরপরে আপনি সূরা ইখলাস 3 বার পড়তে হবে। 10 বারও পড়তে পারেন, 21 বারও পড়তে পারেন, 27 বারও পড়তে পারেন, 33 বার কিংবা 50 বার পর্যন্ত পড়া যায়। মনে রাখবেন, প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস আপনি 3 বারের বেশি, ইচ্ছা করলে 10 বারও পড়তে পারেন, 4 বারও পড়তে পারেন, 50 বার পর্যন্ত আপনি পড়তে পারেন। তবে কম সূরা পড়িয়া বেশি নামাজ আদায় করিবার চেষ্টা করিবেন। ইচ্ছা করলে আপনি 3 বার করে পড়ে বেশি করে নফল নামাজ আদায় করার চেষ্টা করবেন। এই পবিত্র রজনীতে নামাজ ব্যতীত অন্য ইবাদত করলেও অধিক সওয়াব পাওয়া যায়, যেমন কোরআন শরীফ তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল, জিকির আজগার, দোয়া ও দুরূদ শরীফ, তওবা ইস্তেগফার ইত্যাদি পাঠ করা। ইহা ব্যতীত গরিব দিগকে দান খয়রাত করা, খাদ্য ও মিষ্টান্ন বিতরণ করা, বহু সওয়াব পাওয়া যায়। সমস্ত রাত্রব্যাপী ইবাদত বন্দিগিতে কাটাইয়া ফজরের নামাজ আদায় করতে নিদ্রা যাওয়া উচিত। এই নফল ইবাদত করতে যাহাতে ফজরের নামাজ কাজা না হয় সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। মনে রাখবেন, শবে বরাত উপলক্ষে বেদাতে রুসুম রেওয়াজ পরিহার করে থাকতে হবে, যেমন ফটকা ফুটানো, আতশবাজি করা, বেহুদা কবরস্থানে মোমবাতি জ্বালানো ইত্যাদি বর্জন করা থেকে বিরত থাকতে হবে। আজকে ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।